এই তিনটা ঐতিহ্য, তিনটা গুণ যদি থাকে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। আর তোমার স্বামী যদি তবুও তোমাকে ভালো না বাসে, তোমার প্রতি যদি অত্যাচার করে, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে আর তোমার স্বামী তোমাকে মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না না, আজকে আমরা মা বোনেরা নামাজ পড়ি না, রোজা করি না, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, কিন্তু আমরা বহু প্রবলেম, বহু সমস্যা আমরা বিচারে দিয়ে বাবার বাড়িতে গিয়ে বলি, কিন্তু আমরা স্বামীকে পরিবর্তন করার চেষ্টা করি না। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, বাবা রে, মহব্বত কাকে বলে একবার দেখেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আমার নবী যে রাস্তা দিয়ে চলে যায়, মক্কা নগরের মানুষেরা বলে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদ যার বাপ নাই, যার মা নাই, যার জমি নাই, যার জায়গা নাই, যার অট্টালিকা নাই, যার সম্পদ নাই, আজকে খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছে। আজকে খাদিজাকে বিবাহ করে রাজত্বের মালিকানা নিয়েছে। আজকে খাদিজাকে বিবাহ করে সোনা দানা মণিমুক্তার মালিকানা নিয়েছে। মোহাম্মদ, আজকে তোমার জমি ছিল না, জায়গা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করে তুমি সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এই রকম কথা বলতে পারতো না। নবীজি খাদিজার বাড়িতে গেলে, যাওয়ার পরে ঘরের মধ্যে নবী আমার অঝর নয়নে কান্না করে। খাদিজা আমার নবীজের কাছে যাইয়া বলে, এগো রাসূল, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না, দয়া করে আপনি কান্নাটা বন্ধ করা। নবী আমার বলে, খাদিজা রে, আমার কান্না অতক্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সম্পত্তি গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন না করে দেবে, যতক্ষণ পর্যন্ত তোমার সোনা দানা টানা টাকা পয়সা গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দেবে। খাদিজা, আজকে সব কিছু তুমি দান করে দাও, আমার কান্না বন্ধ হয়ে যাবে। খাদিজা, তুমি কি পারবা না আমার জন্য তোমার সম্পত্তি দান করে দিতে? খাদিজা রে, তুমি কি পারবে না আমার জন্য সোনা দানা টাকা পয়সা দান করে দিতে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার জন্য টাকা পয়সা ধন সম্পত্তি তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে আপনার জন্য আমি খাদিজা আমার শরীরে চামড়াগুলো ছিলিয়ে আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আজকে স্বামীর জন্য আজকে খাদিজা নিজের শরীরের চামড়া স্বামীর পায়ের তলে বিছায়া দিতে চায়। আর আজকে বর্তমানে আমাদের বিবিরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়, ভুলবশত 1000 যদি খরচ হয়ে যায়, এক সপ্তাহ কথা বলা বন্ধ হয়ে যায়। এই তো বর্তমানে স্বামী আর স্ত্রীর ভালোবাসা, মহব্বত। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন রে বাবা, সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত রাজত্ব, সমস্ত টাকা পয়সা, সমস্ত জমি জায়গা গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে খাদিজাকে সঙ্গে লইয়া মরুভূমিতে যাইয়া বসবাস করতে আরম্ভ করলেন। আপনার খেজুর পাতার ছাউনি দিয়ে বাড়ি ঘর করলেন। আর বাড়ি ঘর করার পরে আমার খাদিজাকে বলতে, খাদিজা, আজকে তোমার বাবা খাওয়াইলি দে, সম্পত্তি পেয়ে তুমি যে সুখ পেয়েছ, তোমার বাবার অট্টালিকায় যে সুখ তুমি পেয়েছ, আজকে হয়তো আমার জীর্ণ কুটিরে সেই সুখ পাওয়া যায় না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কথা বলে আমাকে লজ্জিত করবেন না নবী গো। আজকে আমার বাবার দাও অট্টালিকায় যে সুখ, যে শান্তি আমি খাদিজা পেয়েছি নবী গো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, গাছতলাতেও বসবাস করা যায়। আর মহব্বত যদি না থাকে, পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানে
হনুমানের ভালোবাসা অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, মামাদের ভালোবাসা জানালা দিয়ে পালাই রে বাবা। কিন্তু স্বামী স্ত্রী মহব্বত কাকে বলে একবার আপনাদের জানায় বোঝায় দিতে চাই। আমার নবীজি বলে, খাদিজা এই জায়গায় তুমি হাজার হাজার কোটি কোটি গুণ সুখ বেশি কেমন করে পাও? কেননা তোমাকে নিজে রান্না করতে হয়, তোমাকে নিজে বাড়িঘর পরিষ্কার করতে হয়, তোমাকে নিজে জামা কাপড় পরিষ্কার করতে হয়। তোমার বাবার অট্টালিকায় তোমার শত শত গোলাম ছিল, তারা তোমার পোশাক পরিষ্কার করে দিয়েছে, তোমার চপ্পল পরিষ্কার করে দিয়েছে, তোমার রান্না বান্না করে দিয়েছে, এমনকি তোমাকে খাওয়ায়া পর্যন্ত দিয়েছে। খাদিজা রে, আজকে তার চাইতে আমার বাড়িতে কি সুখ এমন বেশি পাইলা? খাদিজা বলে, নবী গো, আমার বাবার অট্টালিকায় টাকা পয়সা ধন সম্পত্তির সুখ ছিল, কিন্তু এই জীর্ণ কুটিরে আল্লাহর রহমতে সুখ আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে আজকে আমাকে এই কথা বলিয়েন না। আমার নবী বলে, খাদিজা আজকে যে তুমি রান্না বান্না করো, এই রান্না বান্নাটা আমি নবী তোমাকে শিখিয়েছি। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রান্না জানতাম না, রান্না জীবনে করি না, আজকে আপনার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রান্না শিখে গিয়েছি, তারপরেও আপনি আমার সঙ্গে কেন রান্না করে? বাবাজি ভাইরা, আজকে খাদিজা যখন রান্না করতেন উনুনে, সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখতে পাইলে খাদিজার সঙ্গে রান্না করতে আপনার শুরু করে দিতা। খাদিজা বলতেন, নবী গো আপনি একটু আরাম করেন, আমি রান্নাটা করি। নবী আমার বলতেন, খাদিজা আজকে তুমি কষ্ট করে রান্না করবে, আমিও তোমার সঙ্গ দিব। এটাই ছিল স্বামী আর স্ত্রী রে বাবা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রান্না বান্না করলেন, নবীজিকে লইয়া একসঙ্গে খাইতে বসলেন। একই থালি একই খাবার, অন্য থালা নয়। আমার নবীজি খাদিজাকে বাবা খাওয়া দিলেন, আর খাদিজা আমার নবীজিকে খাওয়া দিলেন। বাবারে, আপনারা বলবেন হুজুর এইরকম করে ইতিহাসে কি লেখা আছে? বেরাদা, আজকে রাবিরা এর চাইতে বড় বড় আপনার কাহিনী আপনার লিখে দিয়েছে। আমার নবীজি প্রায় আপনার ঘন ঘন খাদিজার কোল মুবারকের উপরে মাথা দিয়া আরাম করতেন আর বাবা গল্প করতেন। এই জন্য আমার নবীজির উম্মাত থেকে আমার আল্লাহ তাবারাক তাআলা অফার দিয়ে দিয়েছে। আমার নবী যেমন খাদিজার কোল মুবারকে মাথা দিয়ে আরাম করতেন, ঘুমাইতেন, ওই রকম পৃথিবীতে নবীর উম্মাতে যদি বিবির কোলে মাথা দিয়ে যদি আরাম করে, আমি আল্লাহ ওই স্বামীর নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীজি বলতে আছে, খাদিজা আজকে যে রান্নাটা করেছ অতি সুন্দর হয়ে যায়, আজকে যে রান্নাটা করেছ অতি সুন্দর হয়ে যায়, এত টেস্ট লাগে, এত খেতে সুন্দর লাগে। খাদিজা আজকে তুমি এত সুন্দর রান্না কেমন করে শিখে গেছ? খাদিজা মুচকে হাসি দিয়া বলো, নবী গো এই রান্নাটা আমি করেছি ঠিকই, কিন্তু ওসিলা ছিল আপনার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, উম্মাতের আরে তোমার বিবি যতই খারাপ করে রান্না করুক না কেন, মাঝে মধ্যে তোমার বিবির খারাপ ওই রান্নাটা তুমি নাম করে দেবে, ওই রান্নাটার সুনাম করবে, পরবর্তীতে তোমার জন্য ভালো করে আরো সুস্বাদু করে রান্না করবে। মহব্বত দিয়া অনেক কিছুই পাওয়া যায়, যেটা তালওয়ারের আঘাত দিয়াও পাওয়া সম্ভব হয় না। আজকে যদি বিবির সবজি তরকারি যদি খারাপ হয়, ওই বিবিকে যদি চোখ রাগায়া মুখ ফুলাইয়া যদি এতদিন ধরে রান্না করছে, রান্নাকে শিখিসনি, লবণ হয়েছে তুই কি দেখতে পাসনি, পরের দিন বিবি ভালো করে রান্না করবে না, ও রেগে যাবে। কারণ ইগো আপনারও আছে ওরও আছে। এবার ও রেগে গিয়ে পরের দিয়ে আরো বেশি করে লবণ দিয়ে বলবে, মিনসা কালকে তুই আমাকে বকেছিস, আজকে জেনে শুনে লবণ দিলাম, খাবি কত খা। কথা বলেন না? যদি চোখ দেখায় বলে আর যদি মহব্বত দিয়ে বলে, ওই বিবি বলবে, আল্লাহ গো কালকে আমার স্বামী খেতে পাই নাই, আজকে এত সুন্দর করে রান্না করবো যাতে আমার স্বামী খাইলে আমি খুশি হব। বাবারে, মহব্বত দিয়ে কথা বললে মানুষ পরিবর্তন হয়, রাগারাগি করে মানুষকে পরিবর্তন করা যায় না। বেরাদা, আমার নবীজি বলে দিয়েছে, তোমরা বিবিদের প্রশংসা করো, পোশাকের প্রশংসা করো, সাজগোজের প্রশংসা করো, রান্না বান্নার প্রশংসা করো,
কাজকর্মের প্রশংসা করো, কারণ একটা বিবি স্বামীর প্রশংসায় খুশি হয়, জগতের কোনো মানুষের প্রশংসায় খুশি হয় না। আজকে বিবি আপনার যদি খুব সুন্দর করে সেজে গুজে রাস্তায় বেরোয়, জালসার মেলাতে বেরোয়, এখন পরপুরুষ যদি বলে ভাবি খুব সুন্দর লাগছে, আচ্ছা বলেন ওকে থাপড়াবে কি থাপড়াবে না? যে যত পরের বিবি। আর ওই বিবি যদি স্বামীকে বলে স্বামীকে কেমন লাগছে, আর স্বামী যদি বলে ভেরি নাইস খুব সুন্দর লাগছে, দেখবেন বিবি খুশি হয়ে যাবে, কারণ এটা হালাল সম্পর্ক। আর ওইটা হলো এটা হলো হালাল সম্পর্ক, আর ওইটা হলো হারাম সম্পর্ক। বেরাদার, হারাম সম্পর্কে কোনো মানুষ পরিবর্তন হয় না, হালাল সম্পর্কে মানুষ পরিবর্তন হয়ে যায়। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন তোমরা বিবিদের প্রশংসা করবে, বিবিরা খুশি হবে, আর বিবিরা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হবে, কারণ এই বিবিদের মান ও সম্মান ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকে গিয়ে বাড়িতে প্রশংসা করিয়ান না, নইলে খবর আছে। কথা বললে এখন লয়, কারণ হলো ওরাও জালসা শুনলে আপনিও শুনলেন। এক জায়গায় জালসায় বলেছিলাম বিবিদের প্রশংসা করতে হবে। এক যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি খেতে দিয়েছে, এখন বলছে মৌলবি বলেছে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়, আজকে আমার বিবিকে খুশি করে দিব। এই জন্য বিবিকে বলছে বিবিরে আজকে যে সবজিটা রান্না করেছে খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। তো এখন বিবি আপনার মুখ বিবি আপনার মুখ ভারী করে বসে আছে, বলছে হ্যাঁ বিবি। মৌলবি বলল বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায়, মুখটা কেন বেজার হয়ে গেল? বিবি বললে স্বামী গো আজকে 11 বছর বিয়ে হয়েছে, জীবনে কোনোদিন আমার সবজি আমার খাবারের সুনাম করো নাই, আর আজকে মাগরিবের পরে যেই পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে অমনি বলছে অতি সুন্দর হয়েছে। কই আমার সবজি তো একদিনও প্রশংসা করো না। এই জন্য বাবা বাড়িতে গিয়ে প্রশংসা করবেন না, 10 দিন 20 দিন 1 মাস পার হবে তারপরে বলবেন, নইলে আমাদের মা বোনেরা এমনও কথাই আছে জীবনেও ভোলে না। আবার আজকে রাত্রিবেলায় বাইকে চাবি দেবে, কালকে সকালবেলা বিছানাকে আপনার তন্ন তন্ন করে দিবে, চাবি কোথায় রেখেছে এইটা বলতে পারবে না। কিন্তু বিয়ের সময় যে একটা ভুল আপনি করেছিলেন সেইটা কিন্তু তার মরা পর্যন্ত মনে থাকবে বেরাদার। তো মায়েদের কিছু কথা বললেন অমরভর মনে থাকে, আবার আগামীকালকে যে একটা কথা বলবে ওই কথাটা মনে থাকে না। একজন বলছে যে হুজুর আমি যখন নতুন বিয়ে করেছিলাম তো আমার বিবিকে বলেছিলাম যে আমরা রাস্তার মোড়ে বসেছিলাম, তো একজন বাইকে করে একজন বিবিকে নিয়ে যাচ্ছে, তোর বিবিটা বাইক থেকে কত লেগেছে, এই কথাটা আমি বিবিকে এসে বলেছিলাম আমার স্ত্রীকে। তো 40 বছর পরে ওর হাঁটুতে ব্যথা। তা আমি বললাম তোমার তো সব কথা মনে থাকে না, তো আজকেই তোমাকে বলে দিচ্ছি আগামীকালকে ডাক্তারখানা যেতে হবে। তো বলছে হ্যাঁ গো হাঁটুতে যে খুব ব্যথা করছে। তো কেন করছে? তা আমি বললাম বয়স হয়েছে, ক্যালসিয়াম কমেছে, হয়তো কাজ কাম বেশি আছে যেন ব্যথা করছে, তো ওই এমনি সেরে যাবে। তো তখন ঘুরিয়ে বিবি বলছে ও আমি যে তোমার সাথে সংসার করলাম 40 বছর, আমার ওপর দয়া মায়া নাই, আর ওই সেদিন বাইক থেকে একটা মায়া পড়ে গেছিল, ওর ওপর খুব মায়া হয়েছিল। তো বলছে হুজুর সব ভুলে যায়, মনে থাকে না, ওকে ভুলিয়া ভুলিয়া ডাকি, কিন্তু সেই দিনকার কথা আমার মনে আছে। এইরকম মা বোনেরা আমাদের বাবা ঘরে ঘরে আছে, এমনও কথা তারা ভোলে না, আবার এমনও কথা তাদের মনে থাকে না বাবারে। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি একজন নারী ছিলেন। ওই খাদিজা বলতে যে স্বামী গো আজকে যে আপনি প্রশংসা করলেন আমার সবচেয়ে ভালো লেগেছে, আপনাকে ভালো লেগেছে মানে আমি খাদিজা আমাকেও ভালো লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীজি সংসার চালু করলেন। সংসার জীবন আপনার যেন আপনার পার করতে আসার হঠাৎ করে আমার খাদিজা যেন একদম অজ্ঞান হয়ে গেল। আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা 13 বছর বয়স আমার নবীর কাছে ছুটতে ছুটতে গেল। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জলদি করে বাড়ির দিকে চলেন, কারণ আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী আমার মসজিদ থেকে সঙ্গে সঙ্গে বিবির কাছে গেলেন। বিবির কাছে যাওয়ার পরে আমার নবী যে খাদিজার মুখে পানি ছেটা দিলেন, আর খাদিজার জ্ঞানটা যেন ফিরে গেল। নবী আমার বলে খাদিজা তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে নবী গো
আমার শরীরে রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, এটা আমি জানি। কিন্তু আপনি আমাকে কবর সম্পর্কে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম সম্পর্কে বলেছিলেন। ওই কবর, ওই জাহান্নাম যখন আমার মনে পড়ে যায়, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। আহারে, ওই খাদিজা যে জান্নাতের সার্টিফিকেট জগতে পেয়েছিল, ওই খাদিজা যার জীবনে গুনাহ ছিল না, ওই খাদিজা যে নবীর বিবি ছিল, যেই খাদিজা জান্নাতের রানী ফাতেমার মা ছিলেন, ওই খাদিজা কবরের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া যদি অজ্ঞান হয়ে যায়, তবে আমাদের কি হইতে পারে? কারণ আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ আল্লাহ জিকির আজগার করি না, আর রমজান মাসে রোজা রাখি না, ঈদের দিনে মসজিদে যায়, অনেকে যায় না, শুধু ঈদগার মসজিদগার নামাজে যাইয়া ঈদের নামাজটা পড়ে আসা যায়। তবে অনেকের সঠিক নামাজ হয়, আবার অনেকের সঠিক নামাজও হয় না। কথা ঠিক না ভুল? অনেকের সঠিক হয়, অনেকের হয় না। কারণ আমরা প্রথম রাকাতে তিনবার কানে হাত লাগাই, ছেড়ে দিই, চার তাকবীর আমরা হাতটা বাঁধি। তা অনেক মানুষ আছে আপনার প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধে নিলে, আর সামনে পেছনে ডাইনে বাঁয়ে সবকে তাকায়া দেখে নিলে, বুঝলেন না? তাহলে নামাজ হলো এক মনে পড়তে হবে। নামাজ মানে আত্মসমর্পণ করা আল্লাহর দরবারে। বাবারা, নামাজ জীবনে পড়িনি, নামাজ কেমন করে পড়তে হয় জানি না। ঈদগার ময়দানে যাওয়ার পরে আমরা নামাজ পড়ি না বলে একে অপরের দিকে তাকায়া তাকায়া দেখে, কারণ দেখা দেখি মানুষের ইবাদত বাবা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার নবীজি বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তোমাকে দিয়েছে। আজকে আমি নবী তোমার কবরে জান্নাতের পায়খানা আমি বিছায়া দিব। ও খাদিজা তুমি চিন্তা করিও না। খাদিজা বলে, নবী গো আমি জান্নাতে যাব এটা জানি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি এটা জানি, তবু কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটির চাপের কথা যখন আমি শুনে, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। বাবারে, পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ আছে, এমনকি ক্যান্সারেরও ওষুধ আছে, কিন্তু মানসিক টেনশন যার আছে, ওই টেনশনের কোনো ওষুধ না। আরে আপনি বলবেন, হুজুর গো তখন তো ল্যাব ছিল না, ডাক্তার ছিল না, বিজ্ঞান ছিল না, তবু আমার নবীর রোগ নাই কেমন করে বলতে পারলাম? কেননা আমার নবীর চাইতে তখন কেউ বড় ডাক্তার ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো মাস্টার তখনও কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর সঙ্গে তুলনা পৃথিবীর কারো বাবা হবে না। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাদরা যারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সাওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? খাদিজা বলে, নবী গো
আজকে আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমাকেও তিনটা ওসিয়ত আপনি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা তিনটা ওসিয়তকে কি বলো? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি নিজের হাতে বানায়া দেবেন। নবী আমার বলে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আমি নবী কেমন করে তোমার গোসল দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি সেই দিন থেকে আজকে মক্কা নগরে আরবের মানুষেরা দেখা তো দূরের কথা, এমনকি মহিলারা পর্যন্ত আমাকে দেখে না। কেমন পর্দায় ছিল মা, একবার দেখেন। খাদিজা বলে নবী গো, আজকে কোন নারী যখন আমাকে গোসল দেবে সে আমাকে দেখবে তার স্বামীর সামনে, নইলে তার ছেলের সম্মুখে, নইলে তার বান্ধবীর সম্মুখে আলোচনা করবে। ইয়া রাসূলুল্লাহ, এই আলোচনার সম্মুখীন আমি হতে চাই না। অতএব নবী গো, আপনি আমার গোসলটা বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা, আজকে তোমার প্রথম ওসিয়ত মেনে নিলাম, তোমার গোসলটা আমি নবী বানায়া দেব। খাদিজা বলো বলো আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব জগতের কোন নতুন কাপড় আমাকে পরাইয়া দেবেন না, আমাকে নতুন কাফন দেবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, আজকে ইসলামের জন্য তোমার যত সম্পত্তি ছিল দান করেছ, তোমার যত টাকা পয়সা ছিল দান করে দিয়েছ। খাদিজা রে, আজকে তুমি আমার কাছে পুরনো জুব্বা চাইছো কেন? আমি নবীর নতুন জুব্বা দিয়ে তোমার দাফনের ব্যবস্থা করব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরনো জুব্বার যে পাওয়ার, যে ক্ষমতা, নতুন কাপড়ের সেই ক্ষমতা না। নবী গো, আপনার জুব্বা লিয়া যদি আমি কবর গায়ে যায়, কবরের ক্ষমতা হবে না। ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিয়া আটার মতো পেশাই করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার দ্বিতীয় ওসিয়ত হইল আমার নতুন কাপড় লাগবে না, নতুন জুব্বা, নতুন কাফন আমাকে দিতে হবে না। নবী গো, আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। নবী আমার বলে খাদিজা, যাও যাও যাও, আমি তোমার নতুন কাফন ছাড়া তোমার পুরনো, আমার পুরনো জুব্বা দিয়া তোমার কাফন বানিয়ে দিব। খাদিজা রে, তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তৃতীয় ওসিয়তটা হইল আমাকে যখন কবরে নামাইবেন কোনো মানুষ যেন, কোনো পুরুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি নিজে হাতে করে আমাকে কবরে নামায়া দিবেন। আমার নবী বলে খাদিজা, যাও যাও যাও, তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। খাদিজা, আর যদি কোনো ওসিয়ত থাকে আমাকে বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তিনটা ওসিয়তই যথেষ্ট, আমার 3000 ওসিয়তের দরকার নাই। আমার নবী বললে খাদিজা, তুমি চিন্তা করিও না, তোমাকে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বাবারে, এই বলে আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেরিয়ে গেলেন। আমার খাদিজা 3 বার অজ্ঞান হয়েছিল, একমাত্র কারণ ছিল জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর নিয়ে যদি এত চিন্তা করে, আমাদের কতটা চিন্তা করা দরকার, কিন্তু কবর নিয়ে আমরা ভাবি না। নবী আমার বলেছে, বান্দারে, আমার উম্মাত উম্মাতি, তোমরা প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করো, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন তৃতীয়বার যখন অজ্ঞান হয়ে গেল, নবী আমার খাদিজার কাছে আসলে খাদিজাকে বলে, খাদিজা, আজকে তুমি জীর্ণ শীর্ণ হয়ে গেছো, আজকে তোমার শরীরটা ভালো না, আজকে তোমাকে এতবার বললাম তুমি চিন্তা করিও না, তারপরেও তুমি চিন্তায় মুগ্ধ হয়ে গেলা। খাদিজা বলে, নবী গো,
আমি জগতের মধ্যে আর আমি থাকব না, কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। যারা মুমিন হয় তারা মরণের সময়টা বলে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে একটা সময়সীমা দিয়া। আমি তোমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, সময়সীমা যেদিন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যে তিনটা ওসিয়ত করেছে এই ওসিয়ত তিনটা আপনি পূরণ করবে, কেননা আমি জানি আপনার মতো ভালোবাসা আমি খাদিজা আমাকে কেউ দিতে পারে না। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। নবী গো আপনার মতো আমি ভালোবাসা কারো কাছ থেকে যাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা ওসিয়ত আমার পূরণ করবে। আমার খাদিজা নবীজির সঙ্গে কথা বলতে বলতে যেন বাবা কালিমা তাইয়্যিবা পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা আমার নবীজির কালমা পড়ে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার ওই খাদিজার জন্য অজরের চোখের পানি ফেলায়া আমার নবীজি সাহাবী কেরামগণকে ডাক দিলেন। ডাকার পরে আমার খাদিজার গোসলটা আমার নবীজি নিজ হাতে বানায়া দিলেন। আমার নবীজি খাদিজার গোসল বানায়া দেওয়ার পরে আজকে ওই নবীজি নিজের পুরনো জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার কাফনও বানায়া দিলা। বাপজিরা রে আজকে আমার মা বোনদের জন্য 5টা কাফন বরাদ্দ। কয়টা? এই যে বলেন মা বোনদের কটা কাফন লাগে? জি 5টা। আর ছেলেদের কয়টা? 3টা। আচ্ছা বাবা বলেন আজকে মা বোনেদের 5টা কাফন কেন লাগা? আমার নবী বলেছেন আমার মা বোনেরা সর্বদা পর্দায় থাকবে, পর্দায় থাকবে। একজন মা আমার ইন্তেকালের পরেও পর্দার সহিত কবরে যায়। আরে মা তুমি জিন্দা অবস্থা কেমন করে বেপরদায় তুমি ঘুরে বেড়াও। জননীরা রে আজকে বেপরদায় তুমি যদি থাকো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তুমি পর্দা করা শিখো। পর্দা শুধুমাত্র পোশাক দিয়ে করলে হবে না, মনের মধ্যেও পর্দা রাখতে হবে। মনের মধ্যেও পর্দা রাখতে হবে। বাংলাদেশ থেকে দেখবেন অনেক ভিডিও নৌকার উপরে, তারপরে পার্কের ভিতরে, তারপরে আপনার গাছের তলায় অনেক আপনার সাংবাদিকেরা অনেক খবরে দেখা যায়। এই যে ঈদ গেল বুঝলেন, তো একটাও বেপর্দা মহিলাকে দেখা যায়নি যে রাস্তা বাজারে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। যত আপনার ক্যামেরাতে সব পর্দাওয়ালা। তার মানে তারা কে জান্নাতি বলবো? যে তারাকে জান্নাতে ঘোষণা দেওয়া যাবে? যাবে না। তো বাবা পর্দা করলে শুধু কাপড় দিয়ে হবে না, মনের মধ্যে পর্দা
রাখতে হবে, ইরাদা করতে হবে। আল্লাহ গো, জীবনে আমার রূহটাকে যখন তৈরি করেছ, ও আল্লাহ, একজনের কপালে, একজনের নসিবে তুমি আমার নামটা লিখে দিয়েছ। আজকে জমিনের মধ্যে আসিয়া তার সঙ্গে আমার বিবাহ হয়ে যায়, ও আল্লাহ, তার সঙ্গে আমি জীবন যাপন করব, তাকে আমার জান প্রাণ সবে দেব। আজকে তার সাথে আমি কোন রকমের নাফরমানি করব না, তার হক আমি আদায় করব। একজন বিবির প্রতি স্বামীর হক থাকে, স্বামীর প্রতি বিবির হক থাকে। আজকে কোন স্বামী যদি বিবির হক আদায় না করে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। বিবির হক যদি কোনো অন্য নারীকে দেয়, তবে কিয়ামতে জবাব দিতে হবে। একজন নারী যদি স্বামীর হক অন্য পুরুষকে দেয়, তবুও কিয়ামতে জবাব দিতে হবে। কারণ হলো, আমার নবী বলেছে, জীবনে জেনার গুনাহ মাফ হইতে পারে, জীবনে সুদের গুনাহ মাফ হইতে পারে, জীবনে নামাজ পড়েনি তোমার গুনাহ মাফ হইতে পারে, কিন্তু হক মারার গুনাহ কিয়ামত পর্যন্ত ওমর ভর তোমার ক্ষমা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকে আপনার হক আদায় করবে। বাবারা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য আপনার কাফন বানায় দিলাম। কাফন বানায় দেওয়ার পরে আমার নবীজি খাদিজাকে নিয়ে কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে আমার নবীজি খাদিজাকে কবরে নামায় দিলেন। আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিলেন। আল্লাহ গো, আজকে আমার বিবে ইসলামের জন্য অনেক কিছুই করেছে, কত কষ্ট করেছে, জমি জায়গা অট্টালিকা দান করে দিয়েছে। আল্লাহ, আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া আমি কখনো ফিরা দিই না, আজকেও ফিরা দিব না, কিয়ামত পর্যন্ত ফিরা দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিলাম। আরে বাবা, আমার নবীজি প্র্যাকটিক্যালে জীবনে 3টা কবরে নেমেছিলেন, আর ওই 3টা কবরে জান্নাতি বিছানা বিছায়া দিয়েছিলেন। 1 নম্বর কবর ছিল নবীজির চাচি ফাতেমার কবর, 2য় নম্বর কবর ছিল চাচা আমিরা হামজার কবর, 3য় নম্বর কবর ছিল মা খাদিজার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কবরে আমার নবীজি জান্নাতি বিছানা বিছায়া দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে আমার নবীজি জান্নাতি বিছানা বিছায়া দেওয়ার পরে আমার নবীজি কবর থেকে উঠলা, খাদিজাকে দাফন করে দিলা। আর দাফন করে দেওয়ার পরে ওই কবরের পাশে আমার নবীজি যেন বসে গেলেন। এত যত্ন যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার হে মাটির ঘর, মাটির বিছানে, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনিয়া, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। বাবজি ভাইরা, প্রত্যেকে কবরে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। তবে দুনিয়ায় এসেছি আল্লাহর উপাসনা করব, নেকি লইয়া কবরে যাব। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কবরের কাছে বসে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন
দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবী যে খাদিজার কবরের কাছে বসেছিলেন, বাড়িও যায় নাই, খাবারও খায় না, শুধুমাত্র খাদিজা খাদিজা বলে কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিবি খাদিজাকে কত ভালোবেসেছিলেন, আর খাদিজা নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন যে কবরে শায়িত করে দেওয়ার পরে, দাফন করে দেওয়ার পরে নবী আমার 7 দিন পর্যন্ত কবরের কাছ থেকে আসে না। আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনি যদি কবরের কাছ থেকে আর বাড়িতে না যা, আমি আল্লাহ জগৎকে কিয়ামত এনে দেব, দুনিয়া আর আগে আগাবো না। আমার নবী বলে, আল্লাহ গো, ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি জগতে এসেছি, আজকে আমি কবরের কাছে আর থাকবো না, ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি নবী বার হইয়া যাব। আমার নবী যে ইসলামের প্রচার ও প্রসারের জন্য যখন আগের দিকে আগায়, একবার বিবির কবরের দিকে দেখে, আর একবার সামনে রাস্তার দিকে দেখে। বেরাদার, নবীজি আমার কত ভালোবেসেছিলেন খাদিজাকে, আর আজকে বর্তমানে আমাদের বিবিরা যদি ইন্তেকাল করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হইলে 40 হওয়ার আগে বউ লইয়া বাড়িতে ঢুকে। বাবা, আপনার বিয়ের দরকার যদি থাকে, বিয়ে আপনাকে করতে হবে, এটা শরীয়ত বলছে, কিন্তু একজন বিবি মারা গেছে, ওই বিবির মারা যাওয়ার যে দুঃখ, যে কষ্ট, ব্যথা বেদনা একটা পরিবার থেকে দূর হয় না, ওই বিবির মা বাবার বাড়ি থেকে ওই দুঃখটা দূর হয় না। আজকে তুমি বিয়ে করে নিয়ে আসবে, তাদের মা বাবা কষ্ট পাবে, তার সন্তানাদি কষ্ট পাবে, এই জন্য ওই সময়ে তোমার কোনো রকম ভাবে ছেলে মেয়েদের কষ্ট দেওয়া যাবে না। বাবজি ভাইরা, আজকে আমার নবী এমন ভালোবাসা দিয়েছিলেন, কবরের মধ্যে খাদিজা জান্নাত পেয়েছিলেন, আর আজকে আমাদের বর্তমানে ভালোবাসা, মৌখিক ভালোবাসা 99, মৌখিকভাবে 1% অন্তরে। কারণ আমরা এখন মুখে খুবই বলতে পারি, আই লাভ ইউ, 1 2 3, হ্যাঁ, আনলিমিটেড যা আছে সবই বলতে পারি, জানু সোনামণি টিয়া পাখি বলে দিই মুখে, কিন্তু অন্তরে ওইটা থাকতে হবে, মুখে বললে চলবে না। তা আমাদের মৌখিক ভালোবাসা এখন বর্তমানে বেশি, কিন্তু মানুষ দেখে মনে করে, আহারে এদের মধ্যে কি প্রেম, কি ভালোবাসা, কি লাভ। বলি কি বলি না, একজনের বিবি মারা গেছে বুঝলে, তো তার পরের দিন যায় ওই বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে মনে করছে, আহা, লোকটা আর স্ত্রীকে কত ভালোবাসে, যে কাল মারা গেছে আর আজকে কবরে হাওয়া করছে, তো লোকটাকে ধরে নিয়ে এসে চনা হলে তো পাগল হয়ে যাবে, ম্যাড হয়ে যাবে। এখন যুবক ছেলেরা যাওয়ার পরে বলছে, চাচা আপনি এইভাবে হাওয়া করিয়েন না, কেননা যে এইভাবে যদি হাওয়া করেন, হাওয়া কবরে পৌঁছবে না, তা আপনি বাড়িতে যান, এখানে আর থাকতে হবে না। তা এখন চাচা বলছে, আমি যা করছি করতে দে, তোরা যা করছিস তা করগা, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দে। তখন ওই যুবকরা বলছে, চাচা আপনি চাচিকে এত ভালোবাসে? তখন চাচা বলছে, পাগলা কথাকার, ভালোবাসা টালোবাসা সব কিছু লয়, তোর চাচি যখন মারা যায় আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো পানি যেইভাবে মৌলভী সাহেব মেরেছে, এখন পানি শুকাইতে লেগে যাবে 10 দিন 15 দিন, এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি বাবা, তো ও হাওয়া করছে স্বার্থে, আর আমরা মনে করছি মহব্বতে। তো এইরকম মহব্বত জগতে অনেক আছে বাবা, মৌখিক মহব্বত, অন্তরে মহব্বত নাই। যদি বিবের প্রতি স্বামীর যদি মহব্বত থাকতো, যদি শ্বশুর পরিবারে যদি বৌমার প্রতি মহব্বত থাকতো, আজকে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে বৌমার প্রতি অত্যাচার হতো না, পণের জন্য বৌমা খুন হয়ে যেত না, পণের জন্য বৌমাকে তালাক নিতে হতো না, পণের জন্য একজন নারীর জীবন নষ্ট হইতো না। এগুলো হচ্ছে মৌখিক ভালোবাসা, অন্তরের ভালোবাসা না। কথা কি বুঝতে পারছেন আমার? জি, এগুলো মুখে ভালোবাসা, অন্তরের ভালোবাসা না। ভালোবাসা কাকে বলে একবার দেখেন, আজকে যেই বাবা আমাদের অন্ধকার কবরে অনেকের শুয়ে আছে, যেই বাবা অনেকের বৃদ্ধ হয়ে গেছে, যেই বাবা অনেকের বিছানাগত হয়ে আছে, আজকে অনেকেই কবরে মা বাবার আছে। আজকে ভালোবাসা কাকে বলে একবার দেখেন, এই পবিত্র ঈদ গেল, এই ঈদের সময়ে আব্বা আপনার ছিঁড়া জামা পরেছিল, সন্তানকে নতুন জামা পরিয়েছিল, বাবা আপনার ছোড়া চপ্পল পরেছিল,
সন্তানকে নতুন চপ্পল পরিয়েছিল, বাবা আপনার সুরমা লাগায় না, সন্তানকে সুরমা লাগিয়ে দিয়েছিল। সব বাবাকে ঠান্ডা লেগে গেছিল, ওষুধ নেই নাই, সন্তানকে ওষুধ কিনে দিয়েছিল। আজকে ওই বাবা আপনার রোদ্রে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছিল, মাঠে জমিতে কাজ করার পরে টাকা রোজগার করে সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়েছিল। আজকে ওই বাবা তবু একবার সন্তানের কাছে নালিশ জানায় নাই যে এত সুন্দর করে তোকে লালন পালন করে বড় করলাম, আজকে আমাকে একটা সুন্দর পাঞ্জাবি কেন কিনে দিস না, এই নালিশটা বাবা জানায় না। এই বাবার ভালোবাসা হলো এক নম্বর ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো রকমের খামতি কমতি ছিল না। এই ভালোবাসায় কোনো খামতি কমতি আছে নাকি? জি নাই। আজকে আপনার বাবা আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, বাবাকে আল্লাহ আরামদায়ক ঘুম দিয়েছে, আরামদায়কভাবে ঘুমায়, কিন্তু আজকে আমরা বাবাকে ভুলতে পারি না। বাবা যখন ছিল তখন বাবাকে মান দিই নাই, বাবা অন্ধকার কবরে গেছে এই জন্য বাবাকে আর ভুলতে পারি না, কিন্তু বাবার আর মনে পড়ে না। বাড়ির পাশে বাবার কবর।